আমার কাছে থাকা সেই অসুস্থ চিল পাখিটা আগের থেকে একটু সুস্থ হয়েছে, কিন্তু ওর রাগ কমেনি। ও যে বন্দি, আসলে তো ওকে বন্দি থাকতেই হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত ও সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে তো বন্দি থাকতেই হবে ওর ভালোর জন্য। আজকে ওর জন্য খাবার নিয়েছি তেলাপিয়া মাছ। এই যে বেশ ভালো সাইজের একটা তেলাপিয়া মাছ, দেখি এইটা ওকে খাওয়ানো যায় কিনা। খাবি তুই? দেখুন, একটা আস্ত মাছ দিয়েছি, ওর তো উচিত ছিল ঠুকরে খেয়ে ফেলা, কিন্তু ও খাচ্ছে না, কারণ ওই যে প্রবলেমটা, বন্দি থাকার কারণে ওর মন খারাপ থাকে, ও নিজে থেকে কিছু খেতে চায় না। খাবি মা? খাবি? এই যে নে নে নে, একটা ঠোকর দিলে হবে? খেতে হবে তো। আগের থেকে একটু সুস্থ হয়েছে, নিজে থেকে দাঁড়াতে পারে, বসতে পারে, আবার উঠতেও চায়। এই যে, কিন্তু এখনও যদি ওকে ছেড়ে দিই, ও তো বেশি দূরে যেতে পারবে না। একে তো ডানায় ব্যথা, দ্বিতীয়ত ওর শরীরে অতটা শক্তি নেই, যে কারণে ওকে এখনই ছেড়ে দিচ্ছি না। ও ও দেখুন ওর ঠোকর কতটা শক্তিশালী, একদম চামড়া দেবে গিয়েছে। ওর চোখ ঢেকে না রাখলে ও ঠোকরাতেই থাকবে, কামড়াতেই থাকবে। ওর চোখটা একটু ঢেকে দিই, চোখটা ঢেকে দিলে ও আর ডিস্টার্বটা বেশি করবে না। ওটা মাছটা কেটে নেই, তাহলে ওকে খাওয়াতে সুবিধা হবে আমার। বেঁচে থাকার জন্য ওদেরকে কতই না যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়, কিন্তু এখন অসুস্থ বিধায় ওর এই সংগ্রামটা আমি করে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু টুকরো হয়েছে এবারে, ওকে এই টুকরোগুলো খাইয়ে দেখি আপাতত ক্ষুধা মেটানো যায় কিনা ওর। এত বড় টুকরো হয়তো খেতে পারবে না, তাই একটু ছোট করে নিচ্ছি। যাই হোক, যতটুকু হয়েছে আপাতত এতটুকুই খাওয়ানোর চেষ্টা করবো ওকে। এবারে তোমাকে মাছ খাওয়াই, আমার মাংস না। আরে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, শুধু ঠোকর দেয় না, সে ঠুকরে ধরে চাবায়, ঠিক চাবানো না, দুই ঠোঁটের চাপে দেখুন দাগ বসিয়ে দিয়েছে, সেগুলোই করে। এই যে তেলাপিয়া মাছটা, এটার এই অংশটুকু নিয়েছি, বাকি অর্ধেক আছে, যদি সে খেতে পারে তাহলে বাকি অর্ধেক পরে খাইয়ে দিব। আপাতত যতটুকু কেটে টুকরো করেছি অতটুকু খাওয়াই ওকে। নাও, খাও। হ্যাঁ, খুশি না? মাছ খাচ্ছ, তারপরও আমাকে খেতে হবে তোমার। নাও, খাও। ও মূলত ঠোকর দেয় আমাকে ব্যথা দেওয়ার জন্য, খাওয়ার জন্য না। এরপরে যখন গলার মধ্যে চলে যায় তখন গিলে নেয়। দেখুন এত ব্যথা ওর ঠোকরে। খাও। আগে ওকে হাত দিয়ে গিলিয়ে দিতে হতো, মানে খাবার গলায় দিয়ে আঙুল দিয়ে ঠুকিয়ে দেওয়া লাগতো। আর এখন মোটামুটি একটু উন্নতি হয়েছে, এখন গলার কাছে নিলে নিজেই গিলে ফেলে সে। বাহ 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 বাহ, ধরেছিল কিন্তু। খাও খাও খাও। সে ভালো বোঝে শুধু আমাকে কামড়ানো, সুযোগ পেলেই দেখুন কামড়ে ধরতে চায়। নাও, খাও খাও।
খাও, কামড়ে ধরবে কিন্তু খাবে না। নাও খাও। আমার আমার কুকুরেরাও এসে পড়েছে। শাওন, ওকে কামড় দিস না কিন্তু। কিন্তু এই মাছ কুকুরকে দিয়ে দিলে ঈগলটা পাবে না ভাগে। তুই খাবি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। খুশি? নে, আমার হাতে কিন্তু কামড় দিস না। বাহ, তোমাকে আর দেওয়া যাবে না। বরফি, আমার এই কুকুরটার নাম হচ্ছে বরফি। ওকে অনেক ছোট সময় নিয়ে এসেছিলাম শিয়ালের খপ্পর থেকে বাঁচাবো বলে। তো বেঁচে গিয়েছে, ও বেঁচে গিয়েছে, আর ওর বোন, এই দুইটা কুকুরই বেঁচে আছে। দুইটা বাচ্চা কুকুর এখনও বেঁচে আছে, কিন্তু ওর মা নেই। ওর মাকে শিয়ালেরা কামড়ে মেরে ফেলেছে। এই বাচ্চাগুলোকে যদি সেভ না করতাম বা আমি আমার কাছে নিয়ে না আসতাম, হয়তো ওরাও এতদিনে টিকতো না, বাঁচতো না, শিয়ালের পেটে চলে যেত। মাছ খেতে যেও না কিন্তু তুমি আর। কে মা? এখন ওকে যেখানে রাখা হয় সেই জায়গাটা তো ও একাই ডানা মেলে, অল্প অল্প ওড়ে। তো ওরা দেখে বুঝতে পারছি যে ও টিকে যাবে ইনশাল্লাহ। বরফি, তুমি পানি খাবা? নাও পানি। পানি খাবে না, ও চায় মাছ খেতে। মাছ, মাংস। চিল পাখি, পানি খাও তুমি। এত যত্ন করে তোমাকে খাওয়ালাম আর তুমি আমাকে এখনো ঠোকরাচ্ছ। দেখুন কতটা রাগ ওর, রেগে আগুন হয়ে থাকে সব সময়, মাথার পালকগুলো খারাপ হয়ে থাকে। আসো, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। এই যে ওর পা কিন্তু বেঁধে রেখেছি। ওর পা বেঁধে না রাখলে ও যদি কখনো উড়ে যেতে চায় একা একা, তাহলে কত দূরে গিয়ে আবার বিপদে পড়ে যেতে পারে। এই জন্য এখন ওকে বেঁধে রাখছি। হলো তো, হলো হলো, বুঝতে পেরেছি। চলো ঘরে চলো। কে পাখি ডাকতেছে? গ্রাম্য জীবন, গ্রাম্য পরিবেশ আসলেই অসাধারণ, অপূর্ব, তাই না? পড়ে যাওয়া অংশ পেয়েছো তুমি না? টুকরো অংশ আরো বোধহয় আছে এখানে। এই চিল, এখন তো তুমি কুকুরের কামড় খেয়ে বসতা, দেখলেন কি খুললো? এত হিংস্রতা ভালো না বাবা। আমার কুকুরটাকে কামড়ে দিয়েছো তুমি। আমাকে কামড়াও ভালো কথা, ওকে কামড় দিলে তো তুমিও কামড় খাবা। আমি না হয় কামড় দিতে পারবো না তোমাকে, কিন্তু কুকুর তো পারবে। সাবধান কিন্তু বাচ্চা। চলুন বন্ধুরা, যাওয়া যাক। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে, সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখেছেন, অখাদ্য কুখাদ্য ভিডিও দেখছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সবসময়। আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।